হাই এভরিওয়ান, সোমবার সকাল। আর এখানে দেখে তোমরা বুঝতেই পারছো অয়ন রেডি হয়ে গেছে বাড়ি ফিরবে বলে। আপাতত এখানে লাস্ট দুজন মিলে চা খেয়ে নিলাম। ও আবার আসলে বা আমি যখন ফিরবো আরও বেশি মজা হবে। নিজেকে তো অনেক কিছু বলেই বোঝাই প্রতিবার, কিন্তু এবারে দুদিন হলেও মনটা যেন একটু বেশিই খারাপ হচ্ছে, কারণ অয়নের সাথে আমার আবার দেখা হবে 2 মাস বাদে। মাঝে মাঝে তো এক সপ্তাহই কাটতে চায় না, 2 মাস ভাবা মানে অনেক বেশি। যাই হোক, কাজের মাঝে দিনগুলো এগিয়েই যাবে, আর এগুলো সব পার্ট অফ লাইফ। দুজনেরই মন খারাপ। অয়ন একদিকে রওনা দিল, আমিও চললাম ওপরে। আজ তো আবার অফিস আছে, রেডি হতে হবে, জলখাবারও বানাতে হবে। এই দিনটা এত মন খারাপ থাকে, সে আমি বাড়ি থেকেই ফিরি বা আমার কাছে কেউ এলে সে যখন ফিরে যায়। মনে হয় আজকে দিনটা চুপ করে থাকি। আর ঘরে এসে এই অয়নের রাখা চেয়ারটা দেখে আরও মন খারাপ লাগছিল। দুদিন ধরে ম্যাক্সিমাম টাইমও চেয়ারেই বসেছিল। এখন ওটা নিজের জায়গায় রেখে দিয়ে আমিও রেডি হয়ে অফিসের জন্য বেরোলাম। প্রথমে গিয়েই একটা লাড্ডু পেয়েছি, এতে মনটা কিন্তু একটু ভালো হয়েছে। আর একটা কি বড় ভুল করে ফেলেছি, অয়নের জন্যই মেনলি ও বাড়ি নিয়ে যাবে বলেই অনেক পেয়ারা আনিয়েছিলাম, ওকে দিতেই ভুলে গেছি। অফিসে কাজ শেষ করার পর বাড়ি ফিরে অয়ন যে বিরিয়ানি এনেছিল সেটা তো পুরো একদিনে খাওয়া যায়নি। আজকে গরম করে সেই বিরিয়ানি আর মায়ের বানানো চিকেন কষা খেলাম। শরীর খারাপের জন্য রাতে নিলাম একটা ওষুধ। আর এদিকে উত্তরপাড়াতে আমার মা বাবা বোনের একটা ইনভিটেশন ছিল, বোন সেখান থেকে কিছু ক্লিপ নিয়ে আমাকে পাঠিয়েছে। খাবার ভিডিওগুলো আর তোলেনি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ছিল আমার সারাদিনের গল্প। দেখা হচ্ছে আবার এক নতুন ব্লগে। টাটা।